আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ইন্টারকন্টিনেন্টালের প্রবেশ মুখ দ্বারে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা সবাই যে বৈঠকে বসেছিলেন সেখান থেকে কিন্তু তারা যমুনায় বাসভবনে যে বৈঠকে বসেছিলেন সেখান থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে রায়টি সেটি কিন্তু চলে এসেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি একটু আগে যে তারা কিন্তু এই সিদ্ধান্ত জানিয়েছেন। তারা যে সিদ্ধান্ত জানিয়েছেন এখানে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু জনসাধারণ এবং যত নেতাকর্মীরা আছে সবাই কিন্তু তারা কিন্তু খুব উল্লাসে মেতে উঠেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সার্জিস আলম সহ বড় বড় যে নেতাকর্মীরা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ এবং যারা এখানে আছেন সবাই কিন্তু এই জনগণকে নিয়ে কিন্তু খুব আনন্দ উল্লাস করছেন। কারণ হচ্ছে তারা গত 3 দিন যাবত যে অনশন করেছিলেন যমুনার সামনে এবং যমুনা থেকে শাহবাগ থেকে আবার ইন্টারকন্টিনেন্টাল যে ব্লকের তারা কর্মসূচি একটু আগে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যে বলেছিলেন আমরা শুনতে পেয়েছিলাম যে তারা একটু আগে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই 1 ঘন্টার মধ্যে তারা কিন্তু আবার রায় জানিয়ে দিয়েছেন যে তারা জঙ্গি সন্ত্রাসী সংগঠক আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার রাতে উপদেষ্টা পরিষদে এক বিশেষ সবাই কিন্তু তারা এই সিদ্ধান্ত জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সভায় সভাপতিত্ব করেছিলেন। আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় রাত 8টার দিকে এই সভা বসেছেন। তারা কিন্তু জানিয়েছিলেন যে তারা 9টা-10টার মধ্যে তারা হচ্ছে এই আপডেট জানাবেন, কিন্তু তারা আপডেট জানাতে পারেননি। সভা শেষ হয়েছে একটু আগেই 11টার দিকে। এই 11টার দিকে শেষ হওয়ার পরে কিন্তু তারা এই আপডেট ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন। দর্শক, আমরা যতটুকু জেনেছিলাম আপনাদেরকে জানাতে পেরেছি। প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনায় রাত 8টার দিকে যে সভা বসেছিলেন সেই সভা কিন্তু শেষ হতে প্রায় 12:30 বেজে গেছে। তো একটু আগেই হচ্ছে তারা এখান থেকে যে ব্রিফিং করেছেন রাত 11টার দিকে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যে সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদে লিখিত বিবৃতি পড়ে শুনিয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন সহ যত সমর্থক জঙ্গি গোষ্ঠী শান্তি দিতে পারবে তা কিন্তু তারা তাদের যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তাদের অঙ্গ সংগঠক যত সংগঠন আছে সবাইকে কিন্তু তারা শাস্তি দিতে পারবেন এই বিবৃতি দিয়েছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাবি, বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কিন্তু তারা জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক, আমরা কিন্তু জানতে পেরেছি সর্বশেষ আপডেট যমুনার সামনে যে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ নজরুল, সজীব ভুঁইয়া সহ তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। আরও যে বিবৃতিতে জানিয়েছেন তারা এখন কিন্তু সেই বিবৃতি পেয়ে তারা কিন্তু আসলে বিজয় উল্লাস করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যত নারী দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নারীরা হচ্ছে তার স্লোগান দিচ্ছেন ধর আওয়ামী লীগের যত স্লোগান আছে তারা কিন্তু সেই বিপ্লবী স্লোগান দিয়ে কিন্তু তারা এই দলকে মাতাচ্ছেন, তারা কিন্তু বিজয় উল্লাস করছেন। আমরা সর্বশেষ যে আপডেট জানতে পেরেছি সেই আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়েছি এবং
আপনারা কিন্তু আমাদের এই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং পরবর্তী যে আপডেট, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রাত 8টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে তারা জরুরি বৈঠক সিদ্ধান্ত বসেছেন, সেই জরুরি বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছিলেন। বৈঠক শেষে রাত 11:30-এর দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময়ে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন এবং সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে তারা। এই বলে তারা আরও বলেন, আইন উপদেষ্টা বলেন, বৈঠক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বে তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে যে আন্দোলন নেতাকর্মীদের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম সব কিছু কিন্তু বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা। তিনি আরও বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে 2024 সালের 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রমিত সংগঠন বাংলাদেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি ও ধর্ষণ, জননিরাপত্তা বিঘ্ন সহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই উল্লাসে যত জনগণ আছে সবাই কিন্তু এই উল্লাসে তাদের নেতাকর্মীরা কিন্তু আজকে এই ইন্টারকন্টিনেন্টাল যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারে কিন্তু তারা বসেছেন। এবং এখানে কিন্তু অনেক নিরাপত্তা বাহিনী আমরা দেখতে পাচ্ছি, অনেক পুলিশ মোতায়েন, আর্মি মোতায়েন করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য, তার নিরাপত্তার যেন কোনো নির্বিঘ্ন না ঘটে। তারা কিন্তু বিজয় উল্লাস করছেন। এই ছিল দর্শক, এখান থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়েছি। আপনারা পাশে থাকবেন নিউজ টিভির পাশে।